যশোর কারাগার থেকে মৃত স্ত্রী ও শিশু সন্তানকে শেষ বিদায় জানালেন ছাত্রলীগ নেতা সাদ্দাম। যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় মৃত স্ত্রী ও সন্তানকে শেষ বিদায় জানালেন ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম। শনিবার সন্ধ্যায় মৃত স্ত্রী ও সন্তানকে বাগেরহাট থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হলে শোকার্ত হৃদয়ে তিনি চিরবিদায় জানান। এর আগে শুক্রবার নিজ বাড়িতে মারা যান তার স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও ৯ মাসের শিশু সন্তান। স্বজনেরা জানান, ৯ মাসের শিশু সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী। স্বজনেরা আরও জানান, এই হৃদয় বিদারক ঘটনার পর শনিবার সন্ধ্যার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয় ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও ৯ মাসের শিশু সন্তানের মরদেহ। কারাগারের ভেতরে মরদেহ দুটি নেওয়া হলে সাদ্দামকে তার স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়। তিনি স্ত্রীকে ছুঁয়ে দেখেন এবং জীবনে প্রথমবার নিজের শিশু সন্তানকে কোলে নেন, তবে তখন শিশুটি মৃত ছিল। এ সময় সেখানে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। এর আগে শুক্রবার 23 জানুয়ারি দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেক ডাঙ্গা গ্রামে সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনা ঘটে। সাদ্দাম বর্তমানে বিভিন্ন মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। স্বজনেরা জানান, স্বর্ণালী তার স্বামীকে খুব ভালোবাসতেন। দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দী থাকায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। স্বামীর মুক্তির জন্য অনেক চেষ্টা করে কোনো অগ্রগতি না হওয়ায় তিনি হতাশায় ভুগছিলেন। হতাশার কারণে স্বর্ণালী প্রথমে তার ৯ মাসের শিশুকে বালতিতে থাকা পানিতে চুবিয়ে হত্যা করেন, পরে নিজেও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পরিবার সূত্রে জানা গেছে, সাদ্দামের বাড়িতে তার মা, বোন, স্ত্রী ও সন্তান একসঙ্গে বসবাস করতেন। কারাবন্দী অবস্থায় সাদ্দাম কোনো সময় স্ত্রীকে চিরকুট পাঠাতেন এবং দ্রুত তাকে মুক্ত করার কথা বলতেন। এসব বিষয়ে স্বর্ণালীর ওপর মানসিক চাপ বাড়িয়ে দেয়। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, গত 15 ডিসেম্বর তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এরপর থেকেই তিনি এই কারাগারে রয়েছেন। সব নিয়ম মেনে সন্ধ্যার পর মরদেহ দুটি কারাগারে আনা হয়। মরদেহ দেখানোর পর আবার সাদ্দামকে কারাগারে তার নিজ ওয়ার্ডে পাঠানো হয়। মাত্র 5 মিনিট তার স্ত্রী ও সন্তানকে দেখতে দেয়। 2024 সালের 5ই আগস্ট সরকার পতন হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর স্বার্থপরের মতো নিজে পালিয়ে যায়, কিন্তু তার নেতাকর্মীদের ফেলে যায় গভীর সাগরে। তারই এক দৃষ্টান্ত উদাহরণ হলো বাগেরহাটের ছাত্রলীগ সভাপতি সাদ্দাম।